নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কলকাতার এমন দুটি যমজ সরু গলিকে আমরা এক্সপ্লোর করব এবং আমার সাথে আপনাদেরও এক্সপ্লোর করাবো। সেই দুটো গলি হচ্ছে শিয়ালদা অঞ্চলে এবং এই গলিটার নাম হচ্ছে গোমস লেন। ইতিমধ্যে ইউটিউবে আপনারা দেখে থাকবেন, এই গলিটা হয়তো খুবই ভাইরাল হয়েছে। তো আজকে আমি অনেক দিন ধরে নাম শুনেছি এবং আজকে নিজে সচক্ষে দেখতে এলাম এবং ভাবলাম আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করি। তাই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি শিয়ালদা অঞ্চলে এই গোমস লেনে। এবং যদি ভিডিওগুলি এরকম আরও দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। চলুন দেখি আগে কী বলতে আছে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের এটা হচ্ছে উত্তর শাখার প্রবেশ পথ, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে শিয়ালদা কোর্টের দিকে, আর আমাদের গন্তব্য হবে ঠিক এই দিকে। এই শিয়ালদা ব্রিজের পাশে যে মার্কেট রয়েছে, শিয়ালদা ব্রিজের তলায়, সেই মার্কেটের পাশ দিয়ে আমাদের হেঁটে যাওয়া। হাঁটতে হাঁটতে চলে এলাম শিয়ালদার প্রাচী সিনেমা, আর হচ্ছে এই ওভারব্রিজ, আর এদিকে নীলরতন সরকার বিল্ডিং। ঠিক এই পজিশনটাতে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। আমাদের গন্তব্য হচ্ছে ওই পারে। চলুন দেখি যাই ওই পারে। এনআরএস হাসপাতালে যে গেট রয়েছে, সেই গেটের অপোজিটে যে রাস্তাটা আছে, সেই রাস্তাতে আমরা প্রবেশ করছি। রাস্তাটার নাম হচ্ছে কবি নবীন সেন লেন বর্তমানে, আর পূর্ব নাম ছিল গোমস লেন। আজকের এই গোমস লেনটাই একটা বিশেষ জায়গা ঘুরে দেখাবো, আর তাই জন্যই এই ভিডিওটা করা। প্রাচীন কলকাতার একটা নিদর্শন আপনাদের সামনে দেখাবো, তাই জন্যই আসা। দেখুন, এখনও রয়ে গেছে গোমস লেন নামটা। আমরা ওই রাস্তা দিয়ে এলাম, আর ওই সোজা দেখুন এপিসি রোড আর নীলরতন হাসপাতাল দিয়ে সোজা ঢুকে আমরা এই এসে দাঁড়িয়েছি। ওই পিছন দিয়ে আমরা এলাম, পিছন দিয়ে এসে আমরা এইবারই এই ভিডিওটার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যর সামনে আমরা মুখোমুখি হয়েছি এবং দেখতে থাকুন আগে আগে কি হয়। গোমস লেনের এই গলিটি নিয়ে আজকের প্রতিবেদন। কলকাতা শহরে বলা হচ্ছে এত সরু গলি খুব কমই আছে। গলিটার প্রথমে যখন ঢোকা যাচ্ছে তখন মোটামুটি উত্তর কলকাতা, মধ্য কলকাতাতে এই রকম গলি কিন্তু প্রচুর আছে, কিন্তু গলিটার বৈশিষ্ট্য সেটাই দেখাবো। কত সুন্দর এই জায়গাটা, কত সুন্দর। মানে একজন মানুষ গেলে আর দুটো মানুষ যাবে না। মানে ওই দিক থেকে কোনো মানুষ যদি আসে তাহলে এই দিকে আর মানুষকে হয় ব্যাক করতে হবে, অথবা যে মানুষটি আসছে তাকে ব্যাক করতে হবে। এই পড়লাম আমরা একটা রাস্তায়। এই রাস্তাটা আবার গিয়ে এপিসি রোডে পড়ছে। এতক্ষণ এই যে পেছনের গলিটা দেখলেন, এই গলিটা দিয়ে ঘুরলাম। এইবার এর থেকেও আরও একটা সরু গলি,
সেটা ঠিক এর বিপরীত দিকে রয়েছে, সেটার জন্য ঘুরি। যে রাস্তাটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম ওই রাস্তাটা দিয়ে আমরা ডান দিকে গিয়ে এই গলিটাকে পেয়েছিলাম, আর এবার যাব বাঁ দিকে। একজন মানুষ ঢুকতে পারবে, বুঝতে পারছেন তো সরুটা। দেখুন, বুঝতে পারছেন বুঝতে কিরম ভাবে হাঁটতে হচ্ছে। এই সরু রাস্তা দিয়ে আসতে হচ্ছে। এগুলো আগেকার দিনের বিপ্লবীরা শুনেছি ব্যবহার করতেন। সোজা হয়ে ইভেন হাঁটতে পর্যন্ত পারতাম না। এই গলিটা দিয়ে এলাম, আর এই গলিটা দিয়ে বেরিয়ে এইদিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে। এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। আশা করি ভালো লাগেছে ভিডিওটা। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো না কোনো নতুন ভিডিওয় পরের পর্বে। ভালো থাকবেন, টাটা।